হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সঞ্জিত অ্যান্ড সুস্মিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বুঝতেই পারছো আমি কোথায় আছি। আমি যেখানে আছি সিকিমে, ওখান থেকে একটু আমাদের ঘর থেকে একটু হেঁটে এখানে চলে আসলাম তোমাদের পাহাড় দেখাবো বলে। এই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না রোদ্রের আলোতে। তো খুব সুন্দর একটা জায়গা, তা ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই আমি যেখানে আছি। ভালো লাগে দেখতে এই জায়গাটা, জানো তো। পাহাড় পাহাড় কার না ভালো লাগে, সবার দেখতে ভালো লাগে এরকম পাহাড়ে একটা। আর এখানে জানো তো মানুষের যাতায়াত এত মানে লোকজন কম, কিন্তু জানি না কীরকমভাবে ওরা থাকে। এত কষ্টকর জায়গা। সবাই বলে কি পাহাড় দেখতে সুন্দর, কিন্তু যতটা দেখতে সুন্দর ততটাও কিন্তু একটা পাহাড়ি মানুষদের চলাফেরা করতে খুবই এক কষ্ট। বা এত রাস্তা, পাহাড় সিঁড়ি চড়ে উঠা যাওয়া, আসা যাওয়া, বাজারে কেনাকাটা সব কিছু খুব ভালো লাগছে দেখতে। দেখো আজকে রৌদ্র দিয়েছে, খুব ভালো লাগছে জানো তো। যদি বৃষ্টি হয় না, একদম কি বলবো, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে বৃষ্টি চলতেই থাকে 24 ঘন্টা, একদম বিরক্ত লাগে। কিন্তু আজকে জানো তো কত দিন পরে, 2-3 দিন ধরে আর কি, অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর রৌদ্র উঠলো। খুব ভালো লাগছে, 2 দিন ধরে তো বেশ ভালো লাগছে। রৌদ্রটা থাকলে না ভালো লাগে দেখতে, কিন্তু বৃষ্টি থাকলে একটু ভালো লাগে না। ঘর থেকে বের হতে পারি না, কিছু না, কাপড় চোপড় ধুয়ে দিলে শুকাতে যায় না, আর কি অবস্থা। কিন্তু আজকে খুব ভালো লাগছে দেখো। কিন্তু তোমাদের কেমন লাগছে? পাহাড় তো সবারই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে পাহাড়। কিন্তু সবাই বলে কি পাহাড় সমুদ্র এই দুইটা জিনিস খুব পছন্দের মানুষের। কিন্তু এইখানকার লোকজনদের বলা কথা যে পাহাড় দেখতে যতটা সুন্দর ততটাই কঠিন। কারণ কি বলতো, এদিকের মানুষজন এত কষ্ট করে, তা দেখলাম। আমি এখানে থাকি তাই বুঝি এদিকের মানুষের চলাফেরা কত কষ্টকর হয়ে পড়ে। সব কিছুতে, খাওয়া দাওয়া বলো, সব কিছুতে কত কষ্ট হয়। সিঁড়ি চড়ে আসা যাওয়া, পাহাড়ে চলাফেরা কি পরিশ্রম, বাপরে। দেখো কি করছো সোনা তুমি? দেখো আমার মেয়ে কি করছে, দুষ্টুমি। কি করছো মা তুমি? খেলা করছো? আচ্ছা, আমি এখানে বসেছে। ও তো একা একা বসে বসে ঘরের মধ্যে বোর হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ওকে নিয়ে বের হই আর তোমাদেরকেও শেয়ার করি দিকের পরিবেশটা কেমন লাগছে। মা তুমি কি করছো? খেলা করছো? এখন ভালো লাগছে এখানে এসে মা? ভালো লাগছে তোমার? আচ্ছা, ও জানো তো ও বোর হয়ে গেছে ঘরে থাকতে থাকতে। আমিও ভাবছি দিয়ে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ওর ভালো লাগবে। ঘরে থাকতে কতক্ষণ আর ভালো লাগে বলো, সেই জন্য। ফুলগুলা দেখো, ফুলগুলা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। ফুলগুলা বেশ ভালো। এই দেখো কমলা গাছ, এখানে না যখন কমলা সিজন হয় তখন এই গাছগুলিতে কমলা খুব বেশি বেশি করে ফোটে, খুব ভালো লাগে দেখতে। দেখো খুব সুন্দর, এখানে জমিও করে রেখেছে, কি জানি ফেললো এখানে অনেকগুলা। কত বড় জায়গাতে কৃষি করে ওরা, এখানে এলাকার মানুষজনেরা জায়গা প্রত্যেকটা বাড়িতে না এরকম চাষ করে ওরা। এদিকের লোকজনেরা কৃষি প্রচুর পরিমাণে কৃষি করে, কিন্তু ফসল হয় প্রচণ্ড। কিন্তু দেখতেও খুব ভালো লাগে যখন হয় না, বেশ ভালো দেখতে। যেমন পরিশ্রম অনুযায়ী যেরকম পরিশ্রম করে সেরকম ভাবে ফসলও পায়, ফসলও হয় খুব ভালোভাবে। চলো মা, চলো ঘরে চলো হয়ে গেছে, চলো না আর বসবো না মা, চলো ঘরে চলো। আস্তে নামো মা, পড়ে যাবে, আস্তে নামো, পড়ে যাবা মা। ওপর নেই, চলো না বাবা, চলো। কি হয়েছে? চলো। দেখো ঘর বাড়ি কি পাহাড়, বাড়িঘর না খুব পাতলা বাড়িঘর, এতটা বাড়িঘর নেই। এখানে একটা বাড়িঘর,
এখানে একটা দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, ওই এদিকে দেখা, জুম করে দেখা যায়। ওইখানে একটা বাড়ি আছে, এখানে একটা, আর এখানে এখানে একটা বাড়ি, আর ওই দিকে একটা বাড়ি। দেখো কি পাতলা পাতলা বাড়ি, বাপরে। এখানে ঘনবসতি নেই জন, এখানে না মানুষ লোকজনও কম, এত বেশি না, হালকা পাতলা ঘর বাড়ি। চলো কোন দিকে, কোন দিকে মামা? কিন্তু পাহাড় খুব দেখতে ভালো লাগে, খুব সুন্দর একটা জায়গা। এখানে কার না ভালো লাগবে, যে আসবে তারই ভালো লাগবে। পাহাড় কে মা? কোথায় কোথায় যাবো মা? হুম ঠিক ঠিক। আমার ঘরের সামনে থেকেও যে এই পাহাড়টা দেখছো, ওইটাও খুব ভালো দেখাচ্ছে কিনা জানি না, কিন্তু খুব ভালো লাগে এখান থেকেও দেখছি। এই জায়গাটাতে আসলে না এই পাহাড়টা দেখা যায়, এই পাহাড়টাতে। তোমাদের কেমন লেগেছে? আমি যেতটুকু পেরেছি দেখিয়েছি তোমাদেরকে, তোমাদের কেমন লাগলো তা জানাবে। আর তোমরা বলবে আমি কোথায় আছি। আমি তো বললাম ভিডিওর মধ্য দিয়ে, তো তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝে যাবে কোথায় আছে আমি। আর কি বলো তো, হাই ফ্রেন্ড, তোমাদের কেমন লেগেছে আমার এই ছোট্ট একটা ব্লগ দেখে, তো তোমরা অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা।